তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে ভিমিক্স যে সফটওয়্যারটা, যেটা আমরা লাইভ স্ট্রিমিং এর জন্য ইউজ করছি, তো এই সফটওয়্যারটা এই যে রান করছে সেটা আমার সিপিইউতে রান করছে না গ্রাফিক্স কার্ড যে আমার ডেডিকেটেড লাগানো আছে সেখানে রান করছে, এইটা আমরা কিভাবে বুঝবো? মানে অনেকেই আমরা কি কম্পিউটারে যারা লাইভ স্ট্রিমিং এর জন্য পিসি নিই বা ল্যাপটপ নিই, আমরা একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কিন্তু ইউজ করি, কিন্তু এই ভিমিক্স সফটওয়্যারটা আমরা যখন ইনস্টল করে চালাই ম্যাক্সিমাম টাইম কি হয়, এইটার যে ডিফল্ট সেটিং সেটা কিন্তু সিপিইউর উপরে থাকে। মানে ভিমিক্স যে পাওয়ারটা নিচ্ছে এটা কিন্তু আমাদের যে সিপিইউ রয়েছে, যে প্রসেসর, মেন যে প্রসেসর, ওটা থেকে নিচ্ছে। কিন্তু আমাদের অ্যাকচুয়াল হওয়ার কথা কি ছিল, আমরা যেহেতু গ্রাফিক্স কার্ড লাগিয়ে রেখেছি ডেডিকেটেড, ওই গ্রাফিক্স কার্ড থেকে কিন্তু আমার পাওয়ারটা আসার কথা ছিল ভিমিক্সে বা যে কোনো লাইভ স্ট্রিমিং সফটওয়্যারে। তো এই নিয়ে আমি ওবিএস এর বেলাতে একটা ভিডিও বানিয়েছিলাম যে ওবিএস যদি সিপিইউতে চলে, যাদের যাদের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগানো হয়েছে, সেই সেটিংটা কিভাবে চেঞ্জ করবো যে ওবিএস আমার গ্রাফিক্স কার্ডেতেই চলবে। তো সেই ভিডিওটা আমি এখানে আই বাটনে দিচ্ছি, তোমরা যারা ওবিএস ইউজ করো তারা সেটা দেখে নিতে পারো। আজকের ভিডিওতে ভিমিক্স যারা ইউজ করছো তারা একবার চেক করে দেখে নাও যে তোমাদের এই ভিমিক্স সফটওয়্যারটা গ্রাফিক্স কার্ডে চলছে না সিপিইউতে চলছে। যদি সিপিইউতে চলে অবশ্যই তাহলে সেটাকে গ্রাফিক্স কার্ডে চেঞ্জ করে নিতে হবে। কিভাবে চেঞ্জ করতে হবে সেটাই আজকের ভিডিওতে বলবো। আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আমি প্রথমে ভিমিক্স সফটওয়্যারটাকে ওপেন করে নিচ্ছি। তো তোমরা জানো যে আমি যে ল্যাপটপটা ইউজ করি সেখানে আমার অলরেডি একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে, বা তোমরা ধরো যারা লাইভ স্ট্রিমিং এর জন্য পিসি বানিয়েছো, আমি যেগুলো রেকমেন্ড করেছিলাম, যদি আমার তোমরা আগের ভিডিওগুলো দেখে থাকো, তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে অবশ্যই গ্রাফিক্স কার্ড কিন্তু আমাদেরকে নিতে হবে। এবার গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি আমরা তৈরি করে ফেলেছি বা ল্যাপটপও আমরা কিনেছি। এই যে ভিমিক্স সফটওয়্যার আমরা ডাউনলোড করলাম, সেটা ট্রায়াল ভার্সন হোক বা তোমার প্রিমিয়াম ভার্সন বা পেড ভার্সন, তো এই যে সফটওয়্যারটা রয়েছে এইটাকে এবার আমাদেরকে গ্রাফিক্স কার্ডে চালাতে হবে, ঠিক আছে? তো এইটা গ্রাফিক্স কার্ডে চলছে কিনা সেই সেটিংটা আমরা করবো কি করে, বা সেটা বুঝবোই বা কী করে? তো সেটার জন্যই দেখো প্রথমেই আমাদের এই যে ভিমিক্সের যে মেন সেটিং, এই সেটিং অপশানটা আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে এই যে সেটিং উইন্ডোটা এলো, এখানে দেখো একটা অপশান আছে পারফরমেন্স, ঠিক আছে? তো এই পারফরমেন্স ট্যাবটায় যখন আমরা ক্লিক করব, দেখো এখানে গ্রাফিক্স অ্যাডাপ্টারে আমার দেখো ইন ইউজে এনভিডিয়া জিফোর্স জিটিএক্স 1650, মানে আমার যেই গ্রাফিক্স কার্ডটা লাগানো আছে জিটিএক্স 1650, এই গ্রাফিক্স কার্ডটাই কিন্তু এই ভিমিক্স ইউজ করছে। এখন তোমরা একবার চেক করে দেখো যে তোমাদের যে ভিমিক্স সফটওয়্যারটা তোমরা ইনস্টল করেছো সেখানে এই পারফরমেন্সের আন্ডারে গ্রাফিক্স অ্যাডাপ্টারে তোমাদের যে ডেডিকেটেড জিপিইউ, মানে যেটা তোমরা জিপিইউ আলাদা করে লাগিয়েছো, বা ল্যাপটপে যেটা তুমি স্পেসিফিকেশনে দেখেছিলে যে হ্যাঁ আমার এই গ্রাফিক্স কার্ডটা এর সঙ্গে আছে, ইন্টারনাল প্রসেসরের জিপিইউ নয়, ডেডিকেটেড যে জিপিইউ থাকবে সেই জিপিইউটা এখানে সিলেক্টেড হয়ে আছে নাকি। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এখানে দেখবে তোমার যতই জিপিইউ লাগানো থাকুক না কেন, এখানে তোমার যে প্রসেসর রয়েছে, যেটা ইন্টেলের হোক বা এএমডির হোক, সেই প্রসেসরের যে ইনবিল্ড জিপিইউ রয়েছে বা গ্রাফিক্স রয়েছে সেইটাই এখানে সিলেক্ট থাকবে। ইভেন আমার ল্যাপটপেও সেটাই ছিল। আমি একটা সেটিং চেঞ্জ করার পরে এটাকে আমি জিপিইউতে কনভার্ট করতে পেরেছি, মানে ভিমিক্সটাকে আমি জিপিইউতে সেটিং করতে পেরেছি। তো সেটা কি সেটিং এবং কখন সেটা এনেবেল করতে হবে, কীভাবে এনেবেল করতে হবে, সেই জিনিসটা আজকে তোমাদেরকে দেখাবো। ধরো তোমাদেরও যদি একটা এনভিডিয়া কোম্পানির গ্রাফিক্স কার্ড এখানে থাকে, তো এবং অপশানটা যদি এখানে না আসে, সেই গ্রাফিক্স কার্ড যদি এখানে না দেখায়, ইন্টারনাল জিপিইউরই যদি এখানে অপশান চলে আসে, তো কি করে আমরা সেই গ্রাফিক্স কার্ডটাকে এখানে এনেবেল করবো? যে আমরা এত টাকা খরচা করে গ্রাফিক্স কার্ড লাগিয়েছি, আমি ভিমিক্সে সেটাকে এনেবেল তো করতে পারছি না, কীভাবে করবো? তো সেই জিনিসটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো প্রথমে এটার জন্য আমাদেরকে আমাদের ডেস্কটপের স্ক্রিনে যেতে হবে এবং রাইট ক্লিক করতে হবে। দেখো মাউসে রাইট ক্লিক করলে তোমার যদি এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড লাগানো থাকে, রাইট ক্লিকের যে প্যানেলটা আসছে এখানে দেখো, রাইট ক্লিকের যে উইন্ডোটা বা পপ আপ মেনু, এখানে কিন্তু এনভিডিয়া কন্ট্রোল প্যানেল বলে একটা অপশান আসবে, ঠিক আছে? তো এইটাতে আমাদেরকে একবার ক্লিক করতে হবে। এইটাতে ক্লিক করলে এখন আমাদের এনভিডিয়া কন্ট্রোল প্যানেল বলে এই যে অপশানটা, এটা কিন্তু খুলে যাবে, ঠিক আছে? এবার এই অপশানের আন্ডারে দেখো ম্যানেজ 3D সেটিং, এই যে এই জায়গাটা আমার অলরেডি সিলেক্টেড আছে, তোমাদেরও কিন্তু এইটাকে একবার এখানে ক্লিক করবে, ঠিক আছে? আমার অলরেডি সিলেক্টেড হয়ে রয়েছে। যদি উপরে সিলেক্ট থাকে বা নিচে সিলেক্ট থাকে তাহলে এই মাঝখানেরটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর যেটা ডান দিকে ছোট্ট উইন্ডো আছে, এখানে দেখো গ্লোবাল সেটিং আর প্রোগ্রাম সেটিং, এই দুটো সেটিংয়ের অপশান পাবে। তো এর মধ্যে থেকে তোমাকে কিন্তু প্রোগ্রাম সেটিং অপশানটা একবার ক্লিক করতে হবে। প্রোগ্রাম সেটিং অপশানটায় ক্লিক করার পর এই যে দেখবে ড্রপ ডাউন মেনু রয়েছে, এখানে দেখো অপশান 1-এ কি লেখা আছে, সিলেক্ট এ প্রোগ্রাম টু কাস্টমাইজ, ঠিক আছে?
এইটা ক্লিক করবে এবং এখান থেকে ভিমিক্সের যে অপশানটা এটাকে সিলেক্ট করবে। ঠিক আছে, তোমার অনেক অপশান এখানে পাবে। আমার যখন কম্পিউটারে যা যা সফটওয়্যার ইনস্টল করা আছে সমস্ত কিছুই এখানে দেখাচ্ছে। তো তোমরা এখান থেকে ভিমিক্স অপশানটা সিলেক্ট করলেই এটাকে অ্যাড করবে, এই অ্যাড অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচের দিকে এই যে দেখো 2 নম্বর পয়েন্টে রয়েছে সিলেক্ট দ্য প্রেফার্ড গ্রাফিক্স প্রসেসর ফর দিস প্রোগ্রাম। এখানে আবার এই ড্রপ ডাউন মেনু থেকে দেখো এখান থেকে এই যে হাই পারফরমেন্স এনভিডিয়া প্রসেসর এইটা সিলেক্ট করবে। ঠিক আছে, তোমার কিন্তু ইন্টিগ্রেটেড গ্রাফিক্স যদি সিলেক্ট থাকে এর অর্থ হচ্ছে তোমার যেটা এএমডি বা ইন্টেলের যে প্রসেসর, মানে প্রসেসরের ইন্টারনাল যে গ্রাফিক্স সেইটা সেট হয়ে রয়েছে। কিন্তু আমরা তো আলাদা করে গ্রাফিক্স কার্ড কিনেছি, তো আমরা প্রসেসরের গ্রাফিক্স কেন ইউজ করব, আমরা গ্রাফিক্স কার্ডের গ্রাফিক্সই ইউজ করব। ওই জন্য আমরা হাই পারফরমেন্স এনভিডিয়া প্রসেসর এই অপশানটা সিলেক্ট করে দিলেই তারপর নিচের দিকে আমাদের যে অপশানগুলো রয়েছে এগুলো একটু আমরা চেক করে নেবো। বেসিক্যালি এগুলো আমাদের কিছু করার দরকার নেই, এটা আমরা সিলেক্ট করব, তাহলেই কিন্তু আমাদের এই অপশানটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে বুঝে নাও। আমরা কিন্তু এনভিডিয়া কন্ট্রোল প্যানেল রাইট ক্লিক প্রথমে করব, সেখান থেকে এনভিডিয়া কন্ট্রোল প্যানেলে যাব। এবার ম্যানেজ 3D সেটিংয়ে ক্লিক করার পর উপরে এটা গ্লোবাল সেটিংয়ে ক্লিক থাকবে, প্রথমে এটাকে প্রোগ্রাম সেটিংয়ে ক্লিক করব। ঠিক আছে, গ্লোবাল সেটিংয়ে এরকম থাকবে, সেখান থেকে প্রোগ্রাম সেটিংয়ে ক্লিক করব। তারপর এই যে রয়েছে ড্রপডাউন মানে এখান থেকে আমরা ভিমিক্সটাকে সিলেক্ট করব, করে এখানে অ্যাড বাটনে ক্লিক করব। তারপর নিচের যে অপশানটা 2 নম্বর পয়েন্টে এটাকে আমরা হাই পারফরমেন্স এনভিডিয়া প্রসেসর এই অপশানটাকে সিলেক্ট করব। ব্যাস এই অবধি আমাদের কাজ। বাকি এইখানে অন্য কোনো সেটিংয়ে কিচ্ছু করার দরকার নেই, এখানে যা আছে অ্যাজ ইট ইজ থাকবে, বা নিচের দিকে নামলেও এইখানে কিন্তু কোনো কিছু চেঞ্জেস করার দরকার নেই, এটাকে আমরা জাস্ট ক্রস করে দেবো। এবার আমরা কি করব, আমাদের যে ভিমিক্স সফটওয়্যারটা এটাকে একবার রিস্টার্ট করব। মানে আমার ধরো অলরেডি তো সেটিং করা রয়েছে, আমার ওই জন্য রিস্টার্ট করার প্রয়োজন পড়বে না, কিন্তু তোমাদের ক্ষেত্রে এটা ইন্টারনাল গ্রাফিক্সে থাকবে। তো ওইটা চেঞ্জেস করার আগে তোমরা এই সফটওয়্যারটাকে অফ করে দেবে। তারপর যখন আবার রিস্টার্ট করবে, তারপর সেটিংয়ে যে তুমি যখন চেক করবে, সেটিংয়ে যে এই পারফরমেন্সের মধ্যে যখন চেক করবে, তখন দেখবে এই যে গ্রাফিক্স অ্যাডাপ্টার যেটা লেখা আছে ইন ইউজ, এটা কিন্তু এনভিডিয়া জিফোর্স GTX 1650 বা তোমাদের যেটা এনভিডিয়ার যে গ্রাফিক্স কার্ড তোমরা লাগিয়ে রেখেছো, যে জিপিইউ লাগিয়ে রেখেছো সেই জিপিইউটাই কিন্তু এসে যাবে। তখন কিন্তু আর এএমডি বা ইন্টেলের যে ইন্টারনাল যে গ্রাফিক্স কার্ড তোমার লাগানো ছিল, যেটা প্রসেসরে দেওয়া আছে, সেটা কিন্তু আর তখন দেখাবে না। তো এইভাবে কিন্তু আমরা একদম কনফার্ম করতে পারি যে আমাদের ভিমিক্সের যে প্রসেসরটা এটা কিন্তু আমাদের যে ডেডিকেটেড জিপিইউ লাগানো আছে, বা যেটা আমাদের সেপারেট যে আমাদের জিপিইউ লাগানো আছে সেই জিপিইউর উপরেই কিন্তু চলবে। ঠিক আছে, তাতে করে কি হবে না, আমার যখন লাইভ স্ট্রিমিং হবে বা রেকর্ডিং হবে সেক্ষেত্রে আমার ডেডিকেটেড হার্ডওয়্যার আমি এখানে লাইভ স্ট্রিমিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। তাই অন্যান্য আমি যে ক্রোম ব্রাউজার ওপেন করছি বা অন্যান্য যে সমস্ত টাস্কগুলো ল্যাপটপের হবে সেগুলো আমার সিপিইউতে থাকবে, মানে লোডটা পুরোপুরি ভাগ হয়ে যাবে। গ্রাফিক্স প্রসেসরের জিপিইউতে আমার ভিমিক্সের লাইভ স্ট্রিমিংয়ের লোডটা পুরো টানবে, আর আমার অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত কাজকর্ম বা ল্যাপটপের যে বেসিক কাজকর্ম, ল্যাপটপকে চালু রাখার জন্য যে সমস্ত কাজগুলো, সেগুলো কিন্তু আমার যে ইন্টারনাল যে সিপিইউ রয়েছে, মানে যেটা এমনি আমার বেসিক যে প্রসেসর রয়েছে, যেটা আমার সিপিইউ রয়েছে মেন সিপিইউ, সে করবে। তো এইভাবে কিন্তু আমরা এই ভিমিক্সের মধ্যে আমাদের যে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে সেইটাকে কিন্তু সেটিং করে রাখতে পারি, বা সেটা সেট করে রাখতে পারি, এনশিওর করতে পারি যে আমার ভিমিক্স সফটওয়্যারটা কিন্তু আমার সিপিইউতে চলছে না, আমার যে জিপিইউ আমি লাগিয়েছি এক্সট্রা সেটাতেই কিন্তু চলছে। তো বন্ধুরা তোমরা দেখলে এইভাবে কিন্তু আমরা যারা ভিমিক্স সফটওয়্যার ইউজ করে লাইভ স্ট্রিমিং করছি এবং আমাদের যাদের ডেডিকেটেড একটা গ্রাফিক্স কার্ড লাগানো আছে আমাদের ল্যাপটপ বা পিসিতে, তো আমরা এইভাবে আমরা চেক করে নিতে পারি বা দেখে নিতে পারি যে ওই গ্রাফিক্স কার্ডটা দিয়েই আমার ভিমিক্স সফটওয়্যারটা চলছে কিনা। যদি না চলে তাহলে আমি সেটিংটা দেখালাম। এইভাবে কিন্তু গ্রাফিক্সের উপরেই আমরা ভিমিক্স সফটওয়্যারটাকে রান করাতে পারি। তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।